নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান অদ্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার, পয়লা বৈশাখ। সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। এখন বিকেল 5টা মতো বাজে। যে রাস্তাটি দিয়ে যাচ্ছি দুদিকে শুধু গাছ আর গাছ, কোনো ঘরবাড়ি নেই। মূল শহরটি থেকে একটু বেশ দূরেই একটি কালী মন্দির, সেখানেই আমরা যাচ্ছি। আজ সকাল থেকেই ভাবছি দিনের কোনো একটা সময় একটু ঠাকুর মন্দিরে কাটাবো, তো সারা দিনের কাজের চাপে আর সময় করে উঠতে পারিনি। বাচ্চা দুটোরও ছুটি, বাড়িতেই আছে, তাই এই বিকেলবেলাটাই সবাই মিলে বেরিয়ে পড়েছি এই কালী মন্দিরে। তোমরা দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি কালী মন্দিরে। এটি মূল শহর থেকে বেশ খানিকটা দূরে, আর দূরে বলেই এটা একদম জনশূন্য। শুধুমাত্র পাখির কলতান ছাড়া এখানে কোনো আওয়াজ নেই। এই যে আশেপাশে এই জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব রেলের জিনিস। তার কারণ এখানেই রেল অফিস, পাশেই আছে বড় রেল অফিস, আর চারিদিকে এরকম রেলের লোহার জিনিসে ভর্তি। এখানের পরিবেশটা এত সুন্দর এবং এত শান্ত যে এখানটায় প্রথমে আসার আমরা পরিকল্পনা করি। মন্দিরের চারিদিকটা অসংখ্য বড় বড় গাছ আর রেলের সব জিনিসপত্র দিয়ে ঘেরা, আর চারিপাশে আছে রেল লাইন। চলো আস্তে আস্তে আমরা ভেতরে প্রবেশ করি। মন্দিরের সামনেই আছে চওড়া রাস্তা, তার সামনে আছে একটি সাইকেলের স্ট্যান্ড, আর দূরে দেখতে পাচ্ছ রেলের অফিস, আর ডান দিকেই আছে মায়ের মন্দির। আস্তে আস্তে আমরা মন্দিরে প্রবেশ করি। পয়লা বৈশাখ বলে সমস্ত পুজোগুলো সকালবেলাতেই হয়ে গেছে, তাই বিকেলটা একদম ফাঁকা। আরোবার অদ্রিজা চারিদিকে অনেক ঠাকুর দেখতে পেয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর চারিদিকে অসংখ্য দেবদেবীর মূর্তি এবং ছোট ছোট মন্দির দিয়ে ঘেরা। তোমরা দেখতে পাচ্ছ একটি বড় অশ্বত্থ গাছের তলায় অসংখ্য শিব রাখা আছে। এগুলো সব বিভিন্ন বাড়ির শিব, এখানে এসে নামিয়ে দিয়ে গেছে। আর আসল শিবের মূর্তি আছে সামনের দিকে। সামনে একটি ছোট্ট মন্দিরের মতো চূড়া করে শিবটিকে রাখা হয়েছে গাছের তলায়। প্রতিষ্ঠিত মন্দির হলেই দেখবে নিত্য পুজো করা হয়, তেমনি এখানেও প্রত্যহ নিত্য পুজো করা হয়। গাছটির সামনে দেখতে পাচ্ছ অনেকগুলি শিবলিঙ্গ আছে, তেমনি ওই সবুজ পাতাগুলির ভেতরে ভেতরেও অসংখ্য শিবলিঙ্গ রাখা হয়েছে। মোটামুটি 100-র মতো শিবলিঙ্গ এখানে বিরাজ করছে। আরোবার অদ্রিজার এখানে এসে ভীষণ ভালো লেগেছে। আসলে বিকেলবেলাটা যদি এরকম একটা সুন্দর জায়গায় কাটে তাহলে সকলেরই ভালো লাগে। তোমরা হয়তো লক্ষ্য করেছো গ্রীষ্মকালের বিকেলটা এরকম একটা সুন্দর নির্জন জায়গায় কাটাতে সকলেরই ভালো লাগে। এরপরেই আমরা আস্তে আস্তে মূল মন্দিরে প্রবেশ করছি। মন্দিরের সামনেই এই ব্যবস্থা করা হয়েছে, তার কারণ প্রত্যেক অমাবস্যায় এখানে বলি দেওয়া হয়। এখানে মায়ের মূর্তির একটি বিশেষত্ব হলো মায়ের কোনো রূপ নেই, একটি পাথরের মূর্তির উপরে লাল রঙের চেলি দিয়ে ঢাকা। আস্তে আস্তে এগিয়ে গিয়ে তোমাদের সেটা দেখাই। এর আগেও আমি আরও একবার এসেছিলাম, কিন্তু লাল চেলির আড়ালে যে কী রূপ আছে সেই রূপের দর্শন আমার আর হয়নি, আর এবারেও হলো না। কোনো পুরোহিত ছিল না, পুজো তো হয়েই গেছে। রাত্রেবেলা এবার একটু আরতি হবে, আর এরপরে এখানে আমি প্রণাম করে আস্তে আস্তে বেরিয়ে পড়ব। পুজোর সময় অসম্ভব ভিড় থাকে, তাই প্রথমবার এসেছিলাম এরকমই একটা ফাঁকা টাইমে বিকেল দিকে, আর এবারও এলাম এই ফাঁকা দেখেই। মূল মন্দির থেকে বেরিয়েই চারিপাশে আছে অসংখ্য প্রতিষ্ঠিত মন্দির। প্রতিটি মন্দিরেই যে নিত্য পুজো করা হয় তার প্রমাণ পাওয়া যাচ্ছে ফুল, মালা, বেলপাতা, ধূপের গন্ধে। একদিকটিতে যেমন হনুমানের মন্দির, তেমনি অন্যদিকে রয়েছে রাম, সীতা আর গণেশের মন্দির। চারিদিকে মন্দির দিয়ে ঘেরা বলে পরিবেশটিতে অসম্ভব শান্তি বিরাজ করছে। এই কালী মন্দিরটিকে বলা হয় শিক লাইন কালী মন্দির। চারিদিকটি রেল লাইনে ভরা, কোনো কোনো লাইনে ট্রেন চলাচল করে, আবার কোনো কোনো লাইন বন্ধ। এরপর আস্তে আস্তে আমরা এই মন্দির থেকে বেরিয়ে পড়ব।
আরব আর অদ্রিজা মন্দিরের ভেতরে শিবলিঙ্গগুলি গুনতে গুনতেই পুরো সময়টি পার করলো। এই বয়সে ওদের মন এত চঞ্চল, তাই কিছুতেই আর ভক্তি ভরে প্রণাম করানো গেল না। মন্দির থেকে বেরিয়েই আমরা এবার দেখতে পাচ্ছি এদিকটা একটা ফাঁকা জায়গা, আর দূরে যে হলুদ রঙের বাড়িটা ওটা হচ্ছে রেলের অফিস। সামনেই দেখতে পাচ্ছ রেল লাইন। এই অফিসটা অনেক দূর বিস্তৃত। অফিসের মধ্যে এখনও কর্মীরা আছে, তাদের ডিউটি করছে। আমরা একটু এগিয়ে গিয়েই দেখতে পাচ্ছি এদিকে আর একটি বড় গেটে মেন অফিসটি রয়েছে। সামনে যে রেল লাইনটি দেখতে পাচ্ছি এটার মধ্যে কিন্তু এখন আর ট্রেন চলাচল করে না। বড় বড় ইঞ্জিনগুলো এর মধ্যে দিয়ে এসে দূরে দাঁড় করিয়ে রাখা হয়। আগে হয়তো এটার মধ্যে ট্রেন চলাচল করত, কিন্তু এখন এটা আস্তে আস্তে মাটির তলার মধ্যে ঢুকে যাচ্ছে। এরপর আমরা আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে পড়ব। এখান থেকে বেরিয়ে পড়ে আরও একটি আমরা জায়গা যাব, সেটিও একটি ভগবানের স্থান। চলো আমরা সেখানে যেয়ে তোমাদের সাথে দেখা করছি। এখন প্রায় 6:45 মতো বাজে। আমরা এসে উপস্থিত হয়েছি অন্ডাল রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার সোসাইটিতে। এখানে এখন ঠাকুরমা স্বামীজির আরতি চলছে। সকল ভক্তরা এখানে এসে উপস্থিত হয়েছে এবং আরতির মূল গানটি এখানে গাওয়া হচ্ছে। মন্দিরটি কিন্তু বেশ ছোট্ট, কিন্তু জানো এখানে অসম্ভব ভক্তিভাব বিরাজ করছে। গান গেয়ে গেয়ে যে আরতিটি চলছে, এখানে সকল ভক্তই তার সাথে সাথে গলা মিলিয়েছে। আর আমার শুধু একটাই চিন্তা, আরব আর অদ্রিজাকে এতক্ষণ ধরে কিভাবে ধৈর্য ধরে বসিয়ে রাখবো। আজ পয়লা বৈশাখ বলে এখানে একটি ছোট্ট মতো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যারা যারা গান জানে তারা একটি করে গান করবে আর ঠাকুরের বইপাঠ করা হবে। বাড়ি থেকে অদ্রিজাকে একটি গান তৈরি করিয়ে এনেছি, ও এখন সেটি গাইতে বসেছে। এই যে অদ্রিজার হয়ে যাওয়ার পরে আমি বসে পড়েছি। এইভাবে যারা যারা গান জানে সকলেই একটি করে গানের মাধ্যমে ঠাকুরের সামনে তাদের ভক্তিভাবকে জাগ্রত করছে। তবে জানো তো, বিশেষ বিশেষ দিনগুলোতে একটু ঠাকুরের নাম নেওয়া, ঠাকুরের কাছে যেয়ে বসা, এই জিনিসগুলোর মধ্যে যে শান্তিটা বিরাজ করে সেটার ঘরে পাওয়া যায় না। ওই উদ্দেশ্য নিয়েই সকলের এখানে আসা। তবে আবার অনেকের মতামতে বলে পয়লা বৈশাখ দিনটাতে যদি ঠাকুরের মন্দিরে কাটানো যায় তাহলে সারা বছরটা নাকি খুব ভালোভাবে কাটে। তবে এই উদ্দেশ্যটা কিন্তু আমার মতে একদম যুক্তিযুক্তহীন। আমার মতে ঠাকুরের সামনে যাও ঠাকুরের জন্য, কিছুক্ষণ হলেও ঠাকুরকে মনের মধ্যে আটকে রাখো। এইভাবেই সকলের সমবেত কণ্ঠে ঠাকুরের নাম উচ্চারিত হতে থাকে। শুধু আজকের দিন বলে নয়, প্রতিটা দিন যদি মানুষের এইভাবে কাটে তাহলে মানুষের জীবন সার্থক।
তো চলো বন্ধুরা, আমরাও এবার আস্তে আস্তে বাড়ি ফিরবো, অনেকটাই রাত হয়ে গেছে। আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও, আর সবাই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।